নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শসা আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করে দেখাবো, আম দিয়ে টক ডাল আর করলা ভাজি করে দেখাবো। সবাই আমার সাথেই থাকে। ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেল। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব এই যে আম দিয়ে দিব, হলুদের গুঁড়া। ফোড়নের জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব একটি শুকনো লঙ্কা। টক ডাল ফোড়নে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, এখানে আমি কালো সরিষাটা তেলে ফোড়ন দিই। ডাল সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছি, এখন আর একটু অল্প পরিমাণ লবণ দিই। ডাল রান্নাটা হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নিব। করলাগুলি আমি পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি। অনেকেই করলা লবণ দিয়ে চটকিয়ে পানিটা ঝরিয়ে নিই, কিন্তু না, আজকে আমি এইভাবেই রান্না করব, কারণ এই করলার রসটা, এই তিতাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। ভাজি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, রাখা করলাটা দিয়ে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। দেখেন বন্ধুরা, আমার করলা ভাজিটা হয়ে গেল, একদম কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিই। শসা কেটে একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি শসাগুলি। এখন আমি এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় রান্না করা। ফোড়নের জন্য দিয়ে দিব তেল, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিব, ধুয়ে রাখা চিংড়ি মাছ, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নিই। কাঁচা লঙ্কা, এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এখন দিয়ে দিব কেটে রাখা শসা, পানি। শসার তরকারিটা রান্না হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নিই। আমার 3টি রান্নায় রেডি হয়ে গেল বন্ধুরা। গরমে স্বস্তি পাওয়ার জন্য আপনারা এভাবে হালকা তেল মশলা দিয়ে পাতলা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ।